নমস্কার বন্ধুরা, ময়নার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে দেখাচ্ছি আমি একটি তেতো ডালের রেসিপি। গ্রীষ্মকালে এই ডাল খেতে অসাধারণ লাগে। একদম সঠিক পদ্ধতিতে বানাতে পারলে এর স্বাদ এবং সৌরভ দুটোই উপভোগ করা যায়। রেসিপিটি খুবই সুন্দর। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এবং নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমি কি রেসিপি আপলোড করছি তার নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছে যাবে। তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল, হাফ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে, পেঁপে, সজনে ডাঁটা, উচ্ছে, আদা এবং কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়েছি রাঁধুনি, জিরে এবং সর্ষে এবং পাঁচফোড়ন। একটি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটাকে আমি একটু ভেজে নেব 2-3 মিনিটের জন্য। সামান্য নুন দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে নেব। উচ্ছেটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি ডাঁটাটা দিয়ে দেব। উচ্ছে এবং ডাঁটা আমি একসাথে ভালোভাবে 2-3 মিনিটের জন্য আবারও ভেজে নেব। নুন একটু দিলাম। ডাঁটাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, উচ্ছে এবং ডাঁটা ভাজাও হয়ে গেছে। একটু চাপা দিয়েছিলাম যাতে ডাঁটাটা একটু হাফ সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটি পাত্রে নামিয়ে রাখলাম। এবার সে কড়াইতে জল দিয়ে ডালগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পেঁপেটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু নেড়ে চাপা দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। আমার ডাল আর পেঁপে একদম সেদ্ধ হয়ে গেছে এবং পরিমাণ মতন আমি জলও দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঘনত্ব খাবেন সেইভাবেই জল ব্যবহার করবেন। উচ্ছে এবং ডাঁটা আমি দিয়ে দিলাম, কারণ আগে থেকে যদি উচ্ছে আর ডাঁটাটা দিয়ে দেওয়া যেত তাহলে বেশি সিদ্ধ হয়ে যেত। তার জন্য আমি ডাল পেঁপে সেদ্ধ করে উচ্ছে ডাঁটা দিলাম। একটু চাপা দিয়েছিলাম, চাপাটা খুলে দেখি পেঁপে, ডাঁটা, উচ্ছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। একটি কড়া বসিয়ে দিলাম, কড়াইতে 1 চামচ জিরে এবং 1 চামচ রাঁধুনি দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, দিয়ে একটি গুঁড়ো করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে 30 সেকেন্ডের জন্য ভেজে নিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, কালো সর্ষে এবং পাঁচফোড়ন একটু ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, একটু রাঁধুনি দিয়ে দেব। রাঁধুনির স্বাদ কিন্তু অসাধারণ। ওই রাঁধুনিটা দেওয়ার ফলে রান্নার অসাধারণ মাত্রা নিয়ে আসে টেস্টের। এবার আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়ে ভেজে নেব। ভাজা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি ডালটি ঢেলে দেব। ডালটা ঢেলে দিলাম, একটু নেড়ে নেব, কারণ ফোড়ন দেওয়ার পরে ডাল আর বেশিক্ষণ উনুনে না রাখাই ভালো, কারণ বেশি ফুটালে ফোড়নের গন্ধটা চলে যায়। উপর থেকে আমি নুন ছড়িয়ে দিলাম। আপনারা পরিমাণ মতন ডাল এবং সবজির আন্দাজ নুন ব্যবহার করবেন। আমি সামান্য চিনি দিলাম, এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। একটু নেড়ে নেব যাতে চিনিটা একটু গুলে যায় ভালো করে। রাঁধুনি আর জিরে গুঁড়োটাও ছড়িয়ে দিলাম উপর থেকে। একটু নেড়ে নেব ডালটা। তৈরি হয়ে গেল আমার তেতো ডালের রেসিপি। এটি হয় খুবই সুস্বাদু তেতো ডাল। গরম ভাতের সাথে এই তেতো ডাল খেতে অসাধারণ লাগে। আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।